বিমানবন্দর, দেশের সবকটা বিমানবন্দরে কিন্তু কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই বিশেষ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহেরি। সঞ্জনা, যুদ্ধের আবহে কড়া সতর্কতা কেন্দ্রীয় সরকারে খালি করা হচ্ছে দিল্লির ইন্ডিয়া গেট। দেখো, যেটা দেখা গিয়েছে যে দিল্লিও কিন্তু যথেষ্ট পরিমাণে একটা অ্যাটাকিং এর জায়গা হতে পারে, যেহেতু রাজধানী, এবং সেই জন্যই ইন্ডিয়া গেট এখন মানুষদেরকে কিন্তু যারা রয়েছেন বলা হচ্ছে এবং বাড়ি চলে যেতে বলা হচ্ছে। সেখান থেকে যে সমস্ত গাড়ি রয়েছে সেদিক দিয়ে যাওয়া আসা করছে সেগুলো সেখান থেকে মুভ করানো হচ্ছে। কার্যত ওই এলাকা সম্পূর্ণ ফাঁকা রাখা বা ওখান থেকে মানুষদেরকে করা হচ্ছে, যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। সবটা মিলিয়ে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশের তরফ থেকেও যে একটা যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ চলছে রাজধানীতে, সেই চিত্রে কিন্তু। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সঞ্জনা। কথা বলছিলাম আমাদের ইন্ডিয়া গেট ইতিমধ্যে কিন্তু সতর্ক, যুদ্ধের আবহে কড়া সতর্কতা ভারত সরকারের, খালি করে দেওয়া হচ্ছে ইন্ডিয়া গেট। আমরা চলে যাব আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের কাছে। সুজিত, ইতিমধ্যে জোরদার করা হচ্ছে গেট। খবর আমাদের আসছে, সেটা হচ্ছে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে সম্ভবত সরিয়ে দেওয়া হয়েছে। সাদ মির্জা তিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এই আসিম মুনির একেবারে অপারেশন যেদিন 22 তারিখের পর থেকে বারবার এই কথাটা মুনির, এই আসিম মুনির এই ভয়ঙ্কর বিষাক্ত এই পরিবেশটা তৈরি করেছিল। শতাংশু চৌধুরী বলছিলেন একটি বদ্ধ উন্মাদ ব্যক্তি, যার কোনো হচ্ছে সেন্সিবিলিটি নেই, গোটা পাকিস্তানকে ছাড়খাড় করে দিয়ে এই মুহূর্তে আসিম মুনির হয়তো তিনি পদত্যাগ করেছেন, এইরকমই খবর আসছে। এবং শামসাদ মির্জা নয়া সেনা প্রধান হয়েছে, কার্যত একেবারে মুখে চুনা লাগিয়ে ফেলে এটা শুরু। তার কারণ হচ্ছে ট্রেলারের পর এখন যে ছবিটা আমাদের কাছে গোটা পাকিস্তান জুড়ে আকাশে এখন হচ্ছে শুধু দিওয়ালির দিন যেরকম দৃশ্য দেখা যায় ঠিক সেই রকম দৃশ্য। এই দৃশ্য নিঃসন্দেহে এটা, তার কারণ হচ্ছে কখনো তার সীমানা অতিক্রম করেনি। কিন্তু এইবারে এমন একটা ঘটনা ঘটলো যে তার এমন জবাব, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন পহেলগাঁওতে 22 তারিখের পর, এই যে ঘটনাটার পর বলেছিলেন যারা জঙ্গিদের গোটা বিশ্ব আজ জেনে গেছে যে পাকিস্তান কিভাবে জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়, পাকিস্তান কিভাবে জঙ্গিদের মদত দেয়, পাকিস্তান কিভাবে উত্তপ্ত করে এই উপমহাদেশের বিভিন্ন অঞ্চল। 8 মাস ধরে পাকিস্তানকে হচ্ছে তাদের সেইগুলোর হচ্ছে তার জবাব মিলছে, এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে। এবং ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে বিশ্বের চতুর্থ অর্থনৈতিক ভিত্তি এতটাই শক্তিশালী জায়গায় রয়েছে যে যেখানে, এবং গোটা দেশ আজকে ঐক্যবদ্ধ রয়েছে, গোটা দেশ ঐক্যবদ্ধ। ভারতের রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা, যাকে বারবার পাকিস্তান চ্যালেঞ্জ করেছে, ভুলে গেলে চলবে না। এই সংসদ ভবন পাকিস্তান তীর্থযাত্রী, অমরনাথের তীর্থযাত্রীদের উপর ভাবে মুম্বাইতে তারা যে ঘটনা ঘটিয়েছিল সেই তাজ হোটেলে, সেই সমস্ত ঘটনা কিন্তু সন্নিবেশিত হয়েছিল, সীমা ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু সেই জবাবে মনে খুশি হয়নি পাকিস্তান, তারা চেয়েছিল আরো কিছু। তারা একটা জায়গায় এমন ভাবে তারা থেকে সেখানে ভারতের অনেকগুলো শহরকে আক্রমণ করেছিল, এবং ভারতের প্রস্তুতি এই ক্ষেত্রে ভারতকে একটা এমন জায়গায় নিয়ে গেছে যেখানে কোনো রকম ভাবে লক্ষ্যভেদ করতে পারেনি, ক্যাজুয়ালিটি হয়নি। তার কারণ হচ্ছে তারা 12 দিন ধরে ক্রমাগত শেলিং করে গেছে পাকিস্তান।
এবং আজকে ভারত তার জবাব দিচ্ছে একসাথে, যেটাকে বলে সুদে আসলে জবাব। সেই জবাবের মধ্যে এই মুহূর্তে বিধ্বস্ত অবস্থায় রয়েছে, ইতিমধ্যে তার বাসভবন ছেড়ে চলে গেছেন এবং বাসভবন থেকে ছেড়ে গিয়ে তিনি একটি নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। এখন দেখা যাক এইটাকে ফুল ফ্লেজেড যুদ্ধের দিকে কি ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তার কারণ মধ্য ব্লক, সাউথ ব্লক, শহরগুলো, গোটা দিল্লিকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। যেমনটা তুমি জানালে, ইন্ডিয়া গেট সেখানে হয়েছে ভারতের সেখানে কড়া নিরাপত্তা, জুলুমবাজি করে সে সমস্ত গোটা বিশ্বকে বিভিন্ন সময় ধোঁকা দিয়ে এসছে এবং তার বিরুদ্ধে ভারতকে ক্রমাগত লড়তে হয়েছে। আজকে সেই জবাব দেওয়ার দিন, যে জবাব তারা পেতে চেয়েছিল সেই জবাব তারা এখন পাচ্ছে। এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের এখন ফুল ফ্লেজেড অপারেশন চলছে। এই অপারেশনে রয়েছে একদিকে MKI সুখোই, অন্যদিকে মিগ। সুজিতা, আমি আসবো তোমার কাছে। আপনাদেরকে জানি রাখে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, পাকিস্তানের সেনা প্রধান আছে বোরেনকে সরানো হলো। নতুন সেনা প্রধান হলেন শামসাদ মির্জা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, পাকিস্তানের সেনা প্রধান আছে বোরেনকে সরানো হলো। নতুন সেনা প্রধান হলেন শামসাদ মির্জা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত, অপারেশন সিঁদুরের তৃতীয় রাত্রিরেই হঠাৎ এই